যেদিন তুমি আমি এই দুনিয়া চাইরা অন্ধকার ঘর কবরে রওনা কবরে ভাই, কবর তো এমন এক ঘর যে এই ঘরের ভিতরে একবার গেলে আর ফিরে আসা যায় না। দুনিয়াতে তোমারে আমারে মশা কামড় দিলে সইতে পারি না, আমরা কয়েল লাগাই মশারি টানা দে, কিন্তু তোমার আমার নবী নবী বলেন রে উম্মতের দল, যে কবরে যাইবা গোনা নিয়া গেলে 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াইব। 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াইয়া কামড়াইয়া দংশন করবে রে ভাই। দুনিয়াতে মশার কামড় সইতে পারলাম না, সাধারণ গরম সহ্য করতে পারি না, আর কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করার মতো তোমার আমার কোনো ক্ষমতা নাই। ওই কঠিন হাসরের মাঠে আমার মহান মালিক আল্লাহর কাছে ওই কঠিন জাহান্নাম বলবেন হাল মিন মাজিদ। ও গো দয়াময় আল্লাহ, ও মালিক মাওলা, জাহান্নামী গুলা কয় আমারে খানা দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর, আমি আল্লাহ তোমারে খানা দিব। এমন সময় আমার আল্লাহ 70,000 লোহার শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিক দিয়া টেনে ধরে রাখবে। এমন সময় জাহান্নাম একটা হুঙ্কার দিবে, জাহান্নামীদেরকে খাওয়ার জন্য আসবে। এমন সময় ও আমার বাবা ভাই, আপনার আমার নেক আমল যদি দুর্বল হয়, জাহান্নামী হয়ে গেলে আমরা তো জাহান্নামে চলে যাব। এই জন্য এখনো সময় আছে। ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে মালিককে চিনতে হবে। মালিকরে কেমনে চিনবা? মালিকের গোলামি করবা, নামাজ পড়বা। মালিকরে কেমনে চিনবা? মালিকের শুকর গুজারি করবা। 4 আঙ্গুল কপাল লাগাইয়া জমিনে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা মারবা। ও আমার বাবা ভাই, সেজদা না দিয়া মালিকের সাথে বেঈমানি কইরা, নাফরমানি কইরা, গুনাহ কইরা, জিনা কইরা তুমি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আর ওই কবরে যখন আমাদেরকে দেওয়া হবে, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তুমি আমি কেমনে সহ্য করব? যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, তাকা দেখো লক্ষ কোটি মাইল দূরে তোমার আমার ভাই বিদেশের জমিনে তাদের খবর নিতে পারি। আমার বাড়ির পাশে, আমার ঘরে কিনারায় আমার মায়ের খবর আমি খবর নিতে পারি না, আমি তাদের দেখাশোনা করতে পারি না। এই জন্য ও আমার বাবা ভাই, তুমি আমি মরে গেলে তোমার আমার দেখাশোনা কেউ করবে না, কেউ করতে পারবে না। এই জন্য এখনো সময় আছে। মালিক রে চিনো, মালিক রে চিনো, আল্লাহর গোলামি করো, আল্লাহরে ডাকো, আল্লাহর গোলামি কইরা আল্লাহরে না দেখা তুমি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, আপনার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিসের জন্য পাগল হইয়া, কি জন্য পাগল হইয়া মালিকের সাথে গাদ্দারি করো, মালিকের সাথে বেঈমানি করো? মালিক রে কেমনে বইলা যাও তুমি কি জানো না? যাদের জন্য পাগল হইয়া মালিকের সাথে গাদ্দারি করি, আল্লাহরে দেখার সময় পাই না, নাফরমানি করি, তুমি আমি এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা যখন কবরের যাত্রী হয়ে যাব, তোমার ছেলে আমার ছেলে, তোমার ভাই আমার ভাই, তোমারে আমারে যখন কবরে শোয়া দিবে,
এমন সময় তুমি আমি মনে করব তারা বুঝি আমাদের সঙ্গে কবরে থাকবে। দেখবেন কবরে শুয়াইয়া আপনজন ছেলেগুলা লাফ মাইরা কবর থেকে ওইটা যা। এমন সময় তোমার আমার রূহটা বলবে আমি কিসের জন্যে, কোন কারণে, কার জন্যে দুনিয়াটারে সাজাইলাম, তারা দিয়ে আমার রাইখা চইলা যা। এমন সময় তুমি আমি আফসোস করব আর বলবো আইরে আমি আমার জীবনটারে কোন কাজে ব্যয় করলাম। এই জন্য বাবারে বাইরে আমার এখনো সময় আছে, তওবা করো, মালিকের কাছে মাপ চাও, মালিকের কাছে ক্ষমা চাও। আল্লাহ মহান মালিক মৌলার কাছে মাপ না চাইয়া, ক্ষমা না চাইয়া যদি কবরে যায়, আর আল্লাহ যদি কবর জগতে আপনারে আমারে ডাক মাইরা বলে ও জাহান্নামের ফেরেশতারা আমার এই নাফরমানটারে দইরা দইরা তোমরা খাও, তুমি আমি কেমনে জাহান্নামে থাকবা। এই জন্যে বাবারে বাইরে আমার তুমি আল্লাহর সাথে নাফরমানি করছ, আমিও করছি, তুমিও মালিকরে বইলা গেছ, আমিও বইলা গেলাম মালিকরে বইলা। আমরা যতগুলো আদম আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইজ্জত দিয়া সম্মান দিয়া, আল্লাহ বলেন তোমাদেরকে আমি সবচেয়ে থেকে বেশি সম্মান দিছি, বেশি ইজ্জত দিছি আমি আল্লাহ দিয়া আদম সন্তানদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ কোন যেমন ভাবে আমার মৌলা কারীম আল্লাহ দুনিয়ার জমিনে আদম সন্তানদেরকে সবচেয়ে থেকে বেশি সম্মান দিয়েছেন, সম্মান দিয়া দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমার মহান মালিক আল্লাহ ওই আদম মানব জাতিকে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে আল্লাহর হিসাবের কাঠ গড়াই দাঁড় করাইয়া দিবে, ঠিক না? বলি আল্লাহ কেড়ে দাঁড় করাইতো, আর আল্লাহ আমরা ইজ্জত দিছে কেমনে বুঝতাম? আমারও জীবন আছে, পশু পাখিরও জীবন আছে, আমিও খাই, পশু পাখিও খাই, আমিও ঘুমাই, পশু পাখিও ঘুমায়। বেড়া, দুম্বা, ছাগল, কুত্তা, বিলাই এগুলোর ঘুম আছে কিনা নাই? আরো জোরে কম। আরামায়েশের চাহিদা, যৌন চাহিদা আছে না? এরা যত আরামায়েশ করে না বুঝা, আর আমরা করি বুঝা বুঝা, ঠিক না? ওটি নামাজ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাইব, জান্নাত পাওয়া যাইব, আমরা বুঝি। গরু ছাগল বুঝে, বেড়া দুম্বা বুঝে না। এই জন্য আল্লাহ কয় তোমাদেরকে সবচেয়ে থেকে বেশি সম্মানের অধিকারী আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। সম্মানী জিনিস যদি ফুচ্চা জায়গা, সম্মানী জিনিস যদি পয়চা যা, ফুলাও আছে না, ফুলাও রোস্ট আছে না, রোস্ট আমরা গ্রামে রোস্ট আছে না, এই রোস্ট যখন আমরা মা বোনেরা ফাঁক করে মেহমান আইলে এই রোস্ট খাইলে কত মজা। তরতরা বরবরা খায়, সবজি খায়, এর থেকে রোস্টটা মজা না, এটার দামও বেশি, ঠিক না? ফুচ্চা গেলে গা আমার ফুচ্চা গেলে গা এমন গন্ধ নাকের কাছে নেওয়া যায় না, ঠিক না? ও ঠিক জোরে কম। আর সবজি 7 দিন, লাইরা সাইরা কদিন, আমার কথা বুঝছেন না? সবজিরা লাইরা সাইরা 7 দিন ফোরা ফোরা বানায় খাইলে ওই যে একটা মজা হইছে আর কত দূর দেব, ঠিক না? ও ঠিক। এই জন্য আমরা হইলাম দামি, আমরা হইলাম দামি, সম্মানী, নষ্ট হইয়া গেলে গা জাহান্নামে ডাইরেক্ট, ঠিক না? ও ঠিক। আরো জোরে কম। এই জন্য আমার বাবাদেরকে ভাইদেরকে বলবো, এখনো যারা বিছনায় সজাগ ঘুমান নাই, জলদি করে দোয়াটা করিয়া যান, জিন্দিগির গুনার জন্য মাপ চাইয়া যান। যেই সমস্ত বাবারা ভাইরা রাস্তায় আছেন জলদি করে চলে আসেন, কারণ এই বাগানটা সাধারণ বাগান না, এই বাগান হইল দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, বলেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এরে আমার কায়েতুরা গ্রামের বাবা ভাই, দুনিয়ার জমিনে তুমি যদি ঢাকা শহরে যাইতে চাও, তাহলে তোমাকে এই কায়েতুরা
বগুড়া গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাওয়া লাগবে, অথবা নাসিরনগর থেকে গাড়িতে ওঠা লাগবে। কন্ট্রাক্টর ডাকে, আওরে ভাই আও, কে কে ডাকা যাইবা? তোমার যদি প্রয়োজন হয় তুমি দৌড়াইয়া গাড়িতে উঠবা, আর গাড়িতে তুমি যে চড়বা ভাড়া বাবদ তুমি কিছু টাকা দিবা, আর 2-3 ঘন্টা সময়ের ব্যবধানে তোমার আমার গন্তব্য ঢাকাতে তোমারে আমারে পৌঁছা দিবে। তেমন ভাবে এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম জাতির রাহবাররা তোমারে আমারে ডাকে, আইরে বাবা আয়, জলদি করে নামাজে আয়, আইরে বাবা আয়, জলদি করে কোরআনের মাহফিলে আয়। তুমি যদি আসতে পারো, তুমি যদি বসতে পারো, এই অল্প সময় দেওয়ার কারণে আরামের ঘুমটারে হারাম কইরা আল্লাহর জন্য বৈশা বৈশা সময়টা পার করার কারণে অল্প জিন্দিগির সময়ের ব্যবধানে আমার আল্লাহ আপনারে আমারে আসল বাড়ি জান্নাতে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। আমরা হইলাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সবচেয়ে থেকে বেশি দামি। কথা কোন ঠিক না ওটি? এই জন্য আল্লাহ রাসূল কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াতে যারা মুমিন হবে, যারা নামাজি হবে, যারা হক পথে চলবে, এই দুনিয়াটা তাদের জন্য জেলখানার মতো, এই দুনিয়াটা তাদের জন্য জাহান্নামের মতো। কষ্ট হবে, চলতে গেলে কষ্ট হবে। আর যারা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ওই মানুষগুলা দুনিয়াতে জান্নাতের আরাম আয়েশের মতো জিন্দিগিটা পার করবে। খেয়াল করে দেখবেন, যারা নামাজ পড়ে গভীর রাত্রে ওঠা লাগে, যারা আল্লাহরে ডাকে গভীর রাত্রে মাহফিলে বৈশা থাকা লাগে, যারা নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, রমজানের রোজা যারা রমজান পিছনে চইলা গেছে, যারা রাখলো না, সিহরি খাওয়া লাগে না, রাতের বেলা কষ্ট কইরা ঘুম থেকে ওঠা লাগে না, সারাদিন উপাস থাকা লাগে না, ফজরে নামাজ পড়া লাগে না, বেঈমান বেঈমান। এই দুনিয়া তার জন্য শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ। আর যেই ব্যক্তিগুলা ঈমানওয়ালা হয়, মুমিন হয়, আরামের ঘুমকে হারাম কইরা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হয়। ঠিক না ওঠি? আর ওজনে কোন আমার কথা বুঝুননি? খারাপ লাগতেছে না তো? চলতে খুব দূর ইনশাল্লাহ। চাবি খালি লাগাইছি, ঠিক নেই? কটা বাজে? 11:30 বাজে। ফোনে 12টার বিত্তা শেষ দিলাম ইনশাল্লাহ। আই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই কথাটা বুঝাইতে চাই, বলে হুজুর আমরা সম্মানী, এখন আমরা কি করতাম? বলেন আল্লাহ আমরা সম্মানে ইজ্জত দিয়া দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন? আল্লাহ আমাদেরকে ব্রেন দিছেন, আমরা ভালো খারাপ যাচাই করতে পারি না? আল্লাহ আমাদেরকে মেধা দিছেন, ভালো খারাপ যাচাই করতে পারি। আল্লাহ বলেন, বান্দা আমি মহান মালিক আল্লাহ তোমাদেরকে ইজ্জত আর সম্মান দুনিয়াতে সবচেয়ে থেকে বেশি দিলাম, এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। আমি আল্লাহর স্বার্থ নাই, ছোট্ট একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক না ওটি? উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মূল কথা হইল আল্লাহকে ভোলা যাবে না রে ভাই, আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে ভুলবো না কেমনে? যেই লোক নামাজ সাইরা দিল আল্লাহরে ভয় লাগেল, যেই লোক রোজা সাইরা দিল আল্লাহরে ভয় লাগেল, যেই লোক সুদ খাইল আল্লাহরে ভয় লাগেল, যেই লোক ঘুষ খাইল আল্লাহরে ভয় লাগেল। আর আমার আল্লাহ ডাইকা ডাইকা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুনিয়ার জমিনে যেই সকল মানুষ নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়, বাটপারি করে, সিটারি করে মানুষের হক মারে, ওই সকল মানুষগুলা কোনদিন আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে না। ঠিক কি ঠিক না?
এই জন্যে এখন আমরা কি করব? আমরা তো মালিকের সাথে নিমুখারামি করি, আমরা মালিকের সাথে বেঈমানি করি, আমরা মালিকের সাথে গাদ্দারি করি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একটু খেয়াল করে দেখো, তুমি যাদের মালিক, আমি আল্লাহ তোমারে যাদের মালিক বানায়া পাঠাইলাম, তারা তোমার সাথে বেঈমানি করে না, তারা তোমার সাথে গাদ্দারি করে না। আর আমি তোমার মালিক, তুমি আমার সাথে কেমনে বেঈমানি করো, আমার সাথে কেমনে গাদ্দারি করো, আমি আল্লাহর বুঝে আসে না। তুমি কেমনে গুনাহ কইরা লাও, তুমি কেমনে জিনা কইরা লাও, কেমনে সুদ খাইয়া লাও, কেমনে নামাজের সময় তুমি ঘুমায়া থাকো, আমি আল্লাহ বুঝি না, আমি আল্লাহর বুঝে আসে না। বলে কেমনে আসে না? আল্লাহ বলেন সূরাতুল বাকারার 28 নং আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে, কিভাবে আমি আল্লাহর সাথে নফরমানি করো। তার মানে কেমনে গুনাহ করো, কেমনে জিনা করো, কেমনে নামাজ ছাড়ো, কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, কেমনে মানুষের হক নষ্ট করো, আমি আল্লাহর বুঝে আসে না। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়াতে মানুষ আল্লাহর নফরমানি করে এমন মানুষ কিছু আছে কিনা? নাই। আরো জোরে ক। ছোট্ট একটা ওয়াকিয়া কই লইতাম। আল্লাহর সাথে যে আমরা নফরমানি করি, বেঈমানি করি, গাদ্দারি করি, যদি আমরা খেদমতের জন্য আল্লাহ যেগুলারে বানাইছেন এগুলো আমরা সাথে নফরমানি আর গাদ্দারি বেঈমানি করলে আমরা উপায় আসিন না। কথা কোন ঠিক না? ওটি উপায় আছিল। বিয়ে আইছে, বিয়ের বাড়ি, আপনারা কষ্ট হইতেছে? আচ্ছা, বিয়ে আসছে, বিয়ের বাড়ি অনেক সময় দেখবেন মেহমান আসলে ঘরের মধ্যে কোনো কিছু থাকে না, বাজারও বন্ধ থাকে। 12টার সময় এসে বাজার বন্ধ, কিচ্ছু নাই। এখন কিছু খাওয়ান লাগতো না, বিয়ে দেখবেন ঘরের ভিতরে একটা খাসি অথবা মুরগি খালি বাচ্চা খালি দিছে, মুরগি খালি বাচ্চা ফুটাইছে আর খাসি খালি বাচ্চা দিছে, জন্ম দিছে। দেখবেন এই বইটাটা জব করে লইছে, কিচ্ছু নাই, যুক্ত বাসা নাই। ঠিক না? আমার আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন ভাবে, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। তুমি তাকা দেখো না, আমি আল্লাহ তোমাদের গোলাম যাদেরকে বানায়া দিলাম তারা তো তোমার সাথে গাদ্দারি করে না, বেঈমানি করে না। এ আমার বাবা ভাই, আর কোন সময় আপনাদের সাথে সাক্ষাৎ নাও হইতে পারে। গভীর মনোযোগে কথাগুলা দিলের কানটা দিয়া শোনো, দিলটা নরম কইরা শোনো। আরে আমার তো একজন মালিক আছে, আমি তো আমার মালিকের সাথে কত বেঈমানি করলাম, আমি কত নাফরমানি করলাম, আমি কত অন্যায় না করলাম। একটু খেয়ালের সাথে শোনো। আর আমাদের গোলাম আল্লাহ যাদেরকে বানাইছে তারা তো আমাদের সাথে বেঈমানি করে না, নাফরমানি করে না। বিয়াই যখন বিয়ের বাড়িতে চলে আসে, এ ভাই দুপুরের সময় বাজারের দোকানপাট যখন বন্ধ হয়ে যা, ঘরের ভিতরে খানা পিনা তেমন কিছু নাই, মুরগিটা বাচ্চাগুলা খালি ফুটাইয়া চলাফেরা করতেছেন। 2-3 দিন হইছে, বুকরিটা বাচ্চাগুলা খালি জন্ম দিলেন, 2-3 দিন হইছে। বিয়ের বাড়িতে চলে আসছে, বুকরিটারে জবাই কইরা ফাঁক শাক কইরা সবাই মিলা একভাবে মজা কইরা খাইয়া আরাম আয়েশ কইরা গল্প করতেছেন। ওই দিক দিয়া তুমি একটু তাকায়া দেখবা, যেই মুরগিটা তুমি জবাই করলা ওই মুরগির বাচ্চাটা টেউ টেউ করিয়া কান্দি আর মাকে দেখছি খুঁজে, ডান দিকে একটা দুরমায়রা দে, বাম দিকে একটা দুরমায়রা দে। খেয়ালের সাথে বাড়িতে গিয়া দেখবা এমন সময় মুরগির বাচ্চাটা মাকে খুঁজে আর মাকে ডাকে, মা কই গেলা গো মা, ও মা তুমি কই গেলা। কিন্তু আমার আল্লাহর হুকুম ওই বাচ্চাগুলা তো জানে তার মাকে জবাই করা হয়েছে। কার জন্য হয়েছে? তাদের মালিকের জন্য জবাই করা হয়েছে। ঠিক কিনা? এ আমার বাবা ভাই, কোন মালিকের সাথে নফরমানি করো, কোন মালিকের
হকের সাথে বেঈমানি করো। আমাদের ঘরের ভিতরে দেখবেন আমরা গরু দিয়া হাল চাষ কইরা, আমরা যখন পোলাও চাল করি, আমরা খাসার চাল করি, পোলাও ফাঁক কইরা খাই। আমরা গরুরে কোনো বাগ দেয় না, আমরা বাছুরকে বাগ দেয় না, আমরা গাবিকে বাগ দেয় না। আমরা চাষ কইরা এই চাষের সবগুলা আমরা খাই, গরু বাছুরে আমরা বাগ দেয় না। কিন্তু আপনার আমার গাবিটা, আপনার আমার গরুটা যেই করে খায়, রাতের বেলা সেই করে ঘুমায়, বিছানা নাই, কম্বল নাই, আরাম আয়েশের কোনো ব্যবস্থা নাই। যেইখানে প্রস্রাব করে, যেইখানে পায়খানা করে, ওইখানে রাতে যাপন করে, কিন্তু মালিকের বিরুদ্ধে কোনো মামলা নাই, মালিকের বিরুদ্ধে না শুকরিয়া নাই। তুমি আমি একটু থেকে একটু হইলে মালিককে গালিগালাজ করি, এমন কিছু বেঈমান আর নাফরমান আছে কিনা? না। আর জোরে কোন। এই জন্য বাবারে বন্ধুরে আমার, ও আমার বাবারা ভাইয়েরা, খেয়ালের সাথে দেখো মালিক কেমন জিনিস, মালিকের সাথে কেমনে তুমি বেঈমানি করবা। গাবিটারে এক জায়গায় বাঁধছে, আর গাবিটা কিছুদিন হইল একটা বাছুর প্রসব করছে, বাছুরটারে আরেক পাশে রাখছে। দেখবেন রাত্র গভীর হইলে বাছুর গুলা বে বে কইরা কান্নাকাটি করে। কথা কয় না? করে কি করে না? আমরা মনে করি বাছুরগুলা বে বে কইরা কাঁদতেছে, কিন্তু না না না, বাছুরের জবান তো আল্লাহ ফোটায়া দেয় নাই, তাদের ভাষা আমরা বুঝি না। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই বাছুর মাকে ডাক দিয়া বলে, মা আমার পেটের মধ্যে বড় খিদা, মাগো আমার খানা দাও, আমাকে দুধ দাও, আমি দুধ খাইতে চাই। এমন সময় ওই বাছুরটা মা মা করিয়া ডাকে, আমরা শুনতে পাই। কিন্তু না, বাছুরটা তার মাকে বলে, মা গো আমার খানা দাও, আমারে দুধ দাও, আমার পেটের মধ্যে বড় খিদা লাগছে। এমন সময় ওই গাবিটা সাহাবে হায়াতুল হায়াওয়ান লিখে বলেন, ও আমার বাবারা ভাইরা, গভীর ভাবে শোনো। ওই গাবিটা বলে, সন্তান টেনশন করিস না, সন্তান তুই চিন্তা করিস না। ও সন্তান, আমার একজন মালিক যে আছে, আমার মালিক যখন আমার কাছ থেকে দুধ উত্তোলন কইরা নিয়ে যাবে, এরপরে সকাল হয়ে গেলে আমি তোমার খানা দিব, একটু ধৈর্য ধর, কিছু করার নাই, আমার মালিকের নির্দেশ। কথা কোন ঠিক কেনা? রাত্রে যখন গভীর হয়ে গেল, রাত্র শেষ হয়ে গেল, সকাল হওয়ার পরে দেখবেন গাবিটারে এক জায়গায় বাঁধছে, সকালে আরেক জায়গায় গাছের মধ্যে অথবা কেউ এই বাছুরটারে দইরা রাখছে। মালিকে দুধ উত্তোলন কইরা দুধ দোয়াইয়া মালিকে এমন ভাবে দুধগুলা নিল, ওই বাছুরটা খাওয়ার মতো বিন্দু পরিমাণ দুধ ওই গাভীর স্তনের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? ইচ্ছা মতো দোয়াইলো, বাছুর খাইব কি খাইব না এই চিন্তা মালিক তুমি আমি করলাম না। এমন সময় দেখবেন বাবারে বাইরে বাস্তব কিছু কথা বইলা যায়, জীবনের সাথে মিলা গেলে জীবনটারে পরিবর্তন কইরা নিবা। খেয়ালের সাথে শোনা, বাছুরটারে যখন ওই গাভী থেকে দুধ গুলা নিয়া বাছুরটাকে যখন সাইরা দেওয়া হয়, এমন সময় বাছুরটা রুশিটা যখন সাইরা দে, বাছুরটা দর মারে, একটা দুধ দিয়া মার স্তনের কাছে যাইয়া বাছুরটা মুখ দিয়া দুধ গুলা এমন ভাবে খাইতে থাকে। দেখবেন কিছুক্ষণ দুই একটা চুষণ দেওয়ার পর যখন দুধ গুলা আসে না, ওই বাছুরটা মাথা দিয়া গাভীর স্তনের মধ্যে ফট মাইরা দে। ঠিক কি ঠিক না? আর জোরে কোন। ওই বাছুরটা যখন ফট মারে, দুধ নামার জন্য ফট দেয়, বাছুরটা আবার ফট দিয়া দেখে দুধ আসে না, একটা স্তন চাইরা আর একটা স্তনে চইলা যা, বাছুরটা দুধ পায় না। এমন সময় বাছুরটা মার মুখের কাছে যাইয়া মাকে বলে, মা গো, ও আমার আম্মা জান, আপনি না বললেন সকালে আপনার মালিক দুধ নেওয়ার পরে আমারে খানা দিবেন, আপনার কেমন মালিক আমার জন্য বিন্দু পরিমাণ দুধ রাখলো না গো মা। এমনি করে গাভীটা দেখবেন জিহ্বাটা দিয়া ওই বাছুরটার পিঠের মধ্যে এমন ভাবে চাটতে থাকে, তার মুখের মধ্যে চাটতে থাকে, আর গাভীটা চোখের পানি চাইরা দে। গাভীটা তার বাছুর রে বলে, রে বাছুর,
রে বাসুর টেনশন করিস না, চিন্তা করিস না, আমাদের তো কিছু করার নাই, কারণ আমাদের মালিকের নির্দেশ। আল্লাহ বানাইছে আদম সন্তানের গোলামি আমরা করার জন্যে, আমাদের তো কোনো কিছু করার নাই। এই কথা বলিয়া বলিয়া বাসুরটারে ওই গাভীটা সান্ত্বনা দেয়। একটু খেয়াল করে দেখবা, এরপরেও গাভীগুলা কোনো কমপ্লেন দেয় না, কারো কাছে কোনো বিচার দেয় না, আল্লাহর কাছে কোনো বিচার দেয় না। আল্লাহর হুকুম তারা আমাদের গোলামি করবে, করতে যাইয়া কষ্ট করে, তারপরেও তাদের পক্ষ থেকে কোনো কমপ্লেন নাই। ঠিক কি ঠিক না? রাত্র গভীর হয়ে গেলে গাভীটারে লইয়া আপনি আমি হাল চাষ করার জন্য মাঠে যাই। মাঠে যাওয়ার পর আমরা সকালবেলা ও বাবা ভাই গাভীটা দিয়া হাল চাষ করি। আমরা দেখবেন রাত্র গভীরে নিয়ে গেলে সকাল যখন 7-8 ঘটিকা হইয়া যা, এমন সময় আমাদের পেটে খিদা লাগে, আমরা খানা খাই। ওই গাভীটা তার বাছুরকে বলে, বাছুর রে শোন শোন শোন, তোমার দুঃখ তুমি বলেছ, এবার আমার দুঃখ শোনো। মালিকে আমারে সকালে নিয়ে যখন হাল চাষ করে, সকাল 7-8টা যখন বাইজা যা, মালিক নিজে ওই ক্ষেতের লাইলে বৈশা খানা খায়, কিন্তু আমার পেটে খিদা, আমার মালিক আমারে খানা দেয় না। দুপুর হয়ে গেলে আমার কাজ থেকে হাল চাষ শেষ হয়ে গেলে আমাকে বাড়িতে লইয়া যা। আমি সারা রাত্র অনাহার তাইখা যখন হাল চাষ করার জন্য আসি, আমার বড় কষ্ট হয়। আমি যখন মাঝে মধ্যে কষ্ট নিয়ে দাঁড়ায় যাই, আমার মালিক এমন ভাবে আমাকে বেতের আঘাত করে, আমি সইতে পারি না, আমার সামনে যাওয়া লাগে। কিন্তু কি করব, আমার এমন শক্তি আল্লাহ দিছে, আমি ইচ্ছা করলে একটা ফার মাইরা আমার মালিকরে মাইরা ফেলতে পারি, ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি করি না। এটা আপনার মালিকের নির্দেশ, কথা কোন ঠিক না? আল্লাহর নির্দেশ। কেমন ভাবে পশুগুলা আমাদের গোলামি করে, কেমন ভাবে আমাদের সাথে পশুগুলা ব্যবহার করে, আর আমরা আমাদের মালিকের সাথে কেমন ব্যবহার করি। হে আমার বাবা ভাই, একটু খেয়ালের সাথে শুনো। পশু হইয়া মালিকের চিনল, আবার কুকুর হইয়া দেখবেন রাত্রে গভীরে কুকুর আপনার আমার বাড়িটা পাহারা দেয়। পাহারা দিয়া সকালবেলা মালিক যখন দরজাটা খুলে, এমন সময় কুকুরটা দেখবেন মালিকের কাছে দৌড়াইয়া যায়। মালিকের কাছে গিয়া লেজটা নাড়াচাড়া করে আর বলে, মালিক আপনার বাড়ি আমি পাহারাদারি করলাম, আপনার বাড়ি আমি পাহারাদারি করতে যাইয়া আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি যদি সঠিকভাবে পাহারাদারি করতে না পারি, আপনি আমারে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন, কারণ আপনি হইলেন আমার মালিক। আমি আপনার জুতা ফুটা খাইয়া আমি আমার জীবন চালাই। এমন সময় দেখবেন কিছু মালিক কুকুরটারে লাথি মারে, কুকুরটা দৌড় মাইরা একটু দূরে গিয়া মালিকের দিকে এমনি ফিরা তাকায় না, কুত্তারটা চাইছে মালিকের দিকে চাইছে, কুত্তার শক্তি আসেনি মালিককে কামড় দিত, কথা কয় না। কুকুর বলে না, আমি আমার মালিককে কামড় দিতে পারি না, আমি তার খাই, আমি তার গোলামি করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তোমাদেরকে বড় সম্মানিত কইরা ইজ্জত দিয়া বানাইলাম। আল্লাহ বলেন, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে গুনাহ করো, কেমনে নামাজ ছাড়ো রে ভাই। মালিক চিনলি না রে ভাই, মালিক চিনলি না ভাই। 2-3 বছর আগের একটি ঘটনা শুনেন। একটা লোক বড় জাতের একটি বকরি পালতো, ছাগল যাকে বলি বকরি, বড় জাতের বকরি পালতো। কুরবানি নিতে বকরিটারে লইয়া গেছে, ব্যস্ত বিক্রি করত। এমন সময় সংক্ষিপ্ত করে বলা যায় কথা, নতুন মালিকের কাছে বিক্রি কইরা দিছে। যখন রশিটা নতুন মালিকের কাছে দিল, ওই বকরিটা নতুন মালিকের সাথে যাইতে চায় না, পুরাতন মালিকের দিকে তাকায় তাকায় কান্দে। এমন সময় নতুন মালিকটা বকরির কান্না দেখা বলে, বাইরে তোমার বকরি তুমি লইয়া যাও,
তোমার খাসি তুমি লইয়া যাও, আমি এটা নিতে পারবো না, কারণ তোমার বকরি তোমার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। বলে কেন কান্দে? ওই বকরি বলে আমার মালিক তো আমারে অন্যের কাছে বিক্রি করে দিতেছে, আমি আমার মালিক হারায় ফেলতেছি, এই জন্যে কান্দে। এমনি করিয়া যখন ওই নতুন মালিক বললেন বাইরে তুমি নিয়ে যাও তোমার বকরি, আমি নিব না, এমন সময় পুরাতন মালিক বকরিটার কাছে বৈশা গেলেন। বৈশা বকরিটার কানের কাছে গিয়ে বলে, এরে আমার আদরের বকরি, আমার যেই সন্তানগুলা তোমারে খানা খাওয়াইতো, ঘাস খাওয়াইতো, তোমার সিংহের মধ্যে তৈল কালি দিয়া দিত, তোমারে আমি বিক্রি করলে যেই টাকা পাবো ওই টাকাগুলা লইয়া আমি আমার সন্তানদের ঈদের জামা কিনবো। তুমি যদি তোমার নতুন মালিকের সাথে না যাও, আমি আমার সন্তানদের কাছে খালি হাতে ফিরতে হবে, আমার সন্তানগুলা কষ্ট পাবে। এই কথা বলার পর জমিনে লাগায়া সামনের দুইটা পা দিয়া, এবার ইন্টারনেটে খবরটা ভাইরাল হয়েছে, দুইটা পা দিয়া মালিকের গলায় জড়ায়া ধরছে। মালিক বললেন বকরি কি বুঝছে আল্লাহ ভালো জানে। বকরিটা চোখের পানি সাইরা কান্দে, কান্দিয়া কান্দিয়া মালিকের চেহারার সাথে তার চেহারাটা লাগায়া গোসা দিয়া দিয়া মালিকরে আদর কইরা বকরিটা সামনের দিকে হাঁটা শুরু করলো। রে ভাই বলে এই কথা কেন বললাম? একটা বকরি হইয়া মালিক চিনলো, মালিক রে ছাড়তে চায় না। আর তুমি আমি আপনার আমার মালিক রে তুমি আমি চিনলাম না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মালিক রে চিনো রে ভাই, মালিক রে তুমি চিনো। কোন মালিক? ওই দয়াময় আল্লাহ যিনি তোমারে আমারে এত দয়া কইরা মায়া কইরা বানায়া আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠায়া দিলেন। ওই মালিকের সাথে নফরমানি করা যাবে না, গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, দুনিয়াতে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কারণ কেন খাবো না? আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সব মরিয়া যাবে, একটা প্রাণীও এই পৃথিবীতে থাকবে না। সব প্রাণীগুলাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ কইরা কোথায় যাব? সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর কাঠ গড়াই আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কি ঠিক না? মালিকের কাঠ গড়াই তোমাকে আমাকে দাঁড়াইতে হবে রে ভাই। কোন সময় দাঁড়াবো? যেদিন তুমি আমি এই দুনিয়া ছাইরা অন্ধকার ঘর কবরে রওনা হব রে ভাই। কবর তো এমন এক ঘর যে এই ঘরের ভিতরে একবার গেলে আর ফিরে আসা যায় না। দুনিয়াতে তোমারে আমারে মশা কামড় দিলে সইতে পারি না, আমরা কয়েল লাগাই মশারি টানা দে, কিন্তু তোমার আমার নবী নবী বলেন রে উম্মতের দল, যে কবরে যাইবা গোনা নিয়া গেলে 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াইব। 70 থেকে 99টা সাপ তোমারে আমারে কামড়াইয়া কামড়াইয়া দংশন করবে রে ভাই। দুনিয়াতে মশার কামড় সইতে পারলাম না, সাধারণ গরম সহ্য করতে পারি না, আর কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করার মতো তোমার আমার কোনো ক্ষমতা নাই। ওই কঠিন হাসরের মাঠে আমার মহান মালিক আল্লাহর কাছে ওই কঠিন জাহান্নাম বলবেন হাল
মিন মাজিদ। ও গো দয়াময় আল্লাহ, ও মালিক মাওলা, জাহান্নামী গুলা কয় আমারে খানা দাও। আমার আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর, আমি আল্লাহ তোমারে খানা দিব। এমন সময় আমার আল্লাহ 70,000 লোহার শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিক দিয়া টেনে ধরে রাখবে। এমন সময় জাহান্নাম একটা হুঙ্কার দিবে, জাহান্নামীদেরকে খাওয়ার জন্য আসবে। এমন সময় ও আমার বাবা ভাই, আপনার আমার নেক আমল যদি দুর্বল হয়, জাহান্নামী হয়ে গেলে আমরা তো জাহান্নামে চলে যাব। এই জন্য এখনো সময় আছে। ওই কবরের আযাব থেকে বাঁচতে হলে মালিককে চিনতে হবে। মালিকরে কেমনে চিনবা? মালিকের গোলামি করবা, নামাজ পড়বা। মালিকরে কেমনে চিনবা? মালিকের শুকর গুজারি করবা। চাইর আঙ্গুল কপাল লাগাইয়া জমিনে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা মারবা। ও আমার বাবা ভাই, সেজদা না দিয়া মালিকের সাথে বেঈমানি কইরা, নাফরমানি কইরা, গুনাহ কইরা, জিনা কইরা তুমি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর ওই কবরে যখন আমাদেরকে দেওয়া হবে, কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তুমি আমি কেমনে সহ্য করব? যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, তাকা দেখো লক্ষ কোটি মাইল দূরে তোমার আমার ভাই বিদেশের জমিনে তাদের খবর নিতে পারি। আমার বাড়ির পাশে, আমার ঘরে কিনারায় আমার মায়ের খবর আমি খবর নিতে পারি না, আমি তাদের দেখাশোনা করতে পারি না। এই জন্য ও আমার বাবা ভাই, তুমি আমি মরে গেলে তোমার আমার দেখাশোনা কেউ করবে না, কেউ করতে পারবে না। এই জন্য এখনো সময় আছে। মালিক রে চিনো, মালিক রে চিনো, আল্লাহর গোলামি করো, আল্লাহরে ডাকো, আল্লাহর গোলামি কইরা আল্লাহরে না দেখা তুমি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমার নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, আপনার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিসের জন্য পাগল হইয়া, কি জন্য পাগল হইয়া মালিকের সাথে গাদ্দারি করো, মালিকের সাথে বেঈমানি করো, মালিক রে কেমনে বইলা যাও? তুমি কি জানো না যাদের জন্য পাগল হইয়া মালিকের সাথে গাদ্দারি করি, আল্লাহরে দেখার সময় পাই না, নাফরমানি করি, তুমি আমি এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা যখন কবরের যাত্রী হয়ে যাব, তোমার ছেলে আমার ছেলে, তোমার ভাই আমার ভাই, তোমারে আমারে যখন কবরে শোয়া দিবে, এমন সময় তুমি আমি মনে করব তারা বুঝি আমাদের সঙ্গে কবরে থাকবে। দেখবেন কবরে শোয়াইয়া আপনজন ছেলেগুলা লাভ মাইরা কবর থেকে ওইটা যা। এমন সময় তোমার আমার রোহটা বলবে আমি কিসের জন্যে, কোন কারণে, কার জন্যে দুনিয়াটারে সাজাইলাম, তারা দিয়ে আমার রাইখা চইলা যা। এমন সময় তুমি আমি আফসোস করব আর বলবো আইরে আমি আমার জীবনটারে কোন কাজে ব্যয় করলাম। এই জন্য বাবারে বাইরে আমার এখনো সময় আছে, তওবা করো, মালিকের কাছে মাপ চাও, মালিকের কাছে ক্ষমা চাও। আল্লাহ মহান মালিক মাওলার কাছে মাপ না চাইয়া, ক্ষমা না চাইয়া যদি কবরে যায়, আর আল্লাহ যদি কবর জগতে আপনারে আমারে ডাক মাইরা বলে ও জাহান্নামের ফেরেশতারা আমার এই নাফরমানটারে দইরা দইরা তোমরা খাও, তুমি আমি কেমনে জাহান্নামে থাকবা? এই জন্য বাবারে বাইরে আমার, তুমি আল্লাহর সাথে নাফরমানি করছো, আমিও করছি, তুমিও মালিকরে বইলা গেছো, আমিও বইলা গেলাম মালিকরে বইলাম। আমরা যত গুনাহ করলাম, যত পাপ করলাম, সব কিছুর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে কিনা না? আর জোরে বলেন আছে কিনা নাই?
এই জন্যে আগামীকালকেও মাহফিল আছে, এই মাহফিলে আইসা আল্লাহর সাথে যত নফরমানি করলাম, যত গুনাহ করলাম, যত নামাজ ছাড়লাম, সব কিছুর জন্যে মাপ চাইব, ক্ষমা চাইব। আর আজ থেকে নিয়ত করব আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না, মালিক রে চিনব। পশু হইয়া যদি মালিক রে চিনে, গাবি হইয়া মালিক রে চিনে, ছাগল বেড়া দম্বা কুকুর হইয়া মালিক রে চিনে। আর তুমি আমি বড় ইজ্জতওয়ালা সম্মানওয়ালা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়াও মালিক চিনলাম না। ও ভাই, মালিক যদি চিনতে না পারি, তোমার আমার কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? আজরাইল পাচনে খারা বাইরে লোকায়া, আজরাইল পাচনে খারা বাইরে লোকায়া, কবে জানি নেই গো কারে দরিয়া, কবে জানি নেই গো কারে দরিয়া। কথা কোন ঠিক কি ঠিক না? আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার। আমরার মা বাবা যে চলে গেল, ফিরে আসবে না আর। ঠিক কি ঠিক না? আব্বা আম্মা যাদের চইলা গেল, তারা তো আর ফিরে আসবে না। এমন ভাবে তুমি আমি চইলা গেলে আর ফিরে আসব না। বাইরে তুমি কিসের জন্য পাগল হইলা? কোন কারণে মালিক রে বইলা গেলা? ও ভাই, আজকে আমি যেই বাড়ির মধ্যে ঘুমাই, এই বাড়ি তো আমি সাজাই নাই। আজকে আমি যেই ঘরে ঘুমাই, এই ঘরের মালিক তো আমি না। কতজনের মা কবরে ঘুমাইছে, বাবা কবরে ঘুমাইছে, কার জন্যে পাগল হইলা? আরে মন কিসের জন্যে পাগল হইলা? কিসের নেশাই পাগল হইলা? মইরা যাব, কেউ পৃথিবী থাকবো না। কত বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা কবরে ঘুমাইছে। যেই ঘরে তুমি আমি ঘুমাই, ঘরের মালিক তো আমি না। মালিক রে কেমনে বইলা গেলা? মালিক রে কেমনে বইলা গেলা? আজান হইলে কেমনে গড়ে থাকো, কেমনে রাস্তায় থাকো? কেউ কারো আপন নয়, দুনিয়ার ছেলে মেয়ে কেউ আপন নয়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না। ওরে আমার পর্দার আলের আম্মা জানেরা, কিসের নেশায় কিসের আশায় পাগল হইলা? লাল বেনারসি শাড়ি পইরা যেই দরজা দিয়া ঢুকলা,
সাদা মার্কিন কাপড় লইয়া সেই বাড়ি থেকে বিদায় হইবার, ঠিক না ও ঠিক? তোমারে আমারে 3 টুকরা কাপন দিয়া বিদায় কইরা দিব, কিসের আশায় কিসের নেশায় দুনিয়ার কিসের পাগল হইয়া আল্লাহর সাথে গাদ্দারি করো, বেঈমানি করো। আল্লাহ এত ইজ্জত আর সম্মান দিল, আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতাও দিল। আগুন পানি চিনি, ভালো খারাপ চিনি, কিন্তু মালিক রে তুমি আমি চিনি না। ও ভাই বলেন তো, মালিক রে চিনার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন। মালিক রে চিনতে গেলে মালিকের বাড়ি যাওয়া লাগে। আপনি আমি মালিকের বাড়ি আল্লাহর ঘরে যাইতে হবে, ঠিক না ওটি? এই জন্য একটা কথা আপনাদেরকে বলতে চাই, এমন কোন ভাই যদি থাকেন নিয়ত করবেন, আমি আমার জিন্দিগিতে আর নামাজ ছাড়ব না, আমি আর গুনাহ করব না, আর পাপ করব না, কারণ এই দুনিয়াতে আমি থাকবো না, থাকবো না, থাকবো না, ঠিক কিনা? এমন কোন ভাই আছেন? একটু দাঁড়ান কষ্ট করে। কোন কোন ভাই একটু দাঁড়ান কষ্ট করে? মুরব্বী 2টা ফাওয়াদিরা কই নিয়ত করছি, একটু কষ্ট করে একটু দাঁড়াই, আমি একটু আপনাদের একটু দোয়া করতাম। আমি ছোট মানুষ, মুরব্বীরা বয়ে থাকুন, যুবকরা মুরব্বীরা বয়ে থাকুন, যুবকরা আরে মুরব্বীরা উঠে গেছেন কে? আপনাদের কাছে আজকে যেই মহরম শেজা মিয়া ও গাজী মিয়া সকল মুর্দে গানে রুহের মাগফিরাত কামনায় যে মাহফিলটা হইছে, তারাও তো একদিনে দুনিয়াতে আসিন না। এই জন্য বাইরে এখন তো সময় নাই বয়ান করা, মানুষ কম, অগোচর সময়, বয়ান করতে পারলাম না। সব কিছু মিলে আজকের মাহফিলে অতটুক নিয়ত করেন যে আল্লাহ জীবনে যতদিন বাঁচাইবা আর জিন্দিগিতে আমাদেরকে তুমি নফরমানের কাতারে চালাও না, আল্লাহ কবুল করেন কোন। আমিন। বসেন, কষ্ট দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করবেন। ছোট মানুষ, আমার দাদার বয়সের মানুষ আছে, একটু খেয়াল করে দেখেন না।